গাড়িটা রং রুটে এলো। তোমাদের সকলকে স্বাগত আমার কলকাতা টু সিকিম সোলো আনপ্ল্যান্ড ট্রিপের দ্বিতীয় অধ্যায়। ধারাভাষ্যে বড় অপটু আমি। মাইকটা ধোকা না দিলে আমি হয়তো এই শিল্পটা কোনোদিন চেষ্টাও করতাম না। বাকি ভিডিওতে জুড়ে থাকো। এখনো অবধি আমি যা যা এক্সপিরিয়েন্স করেছি আমার এই ট্রিপে, আমি চেষ্টা করব ধীরে ধীরে সেগুলোকে তোমাদের সাথে শেয়ার করার। এখন ঘড়িতে বাজে 5:08। এখানে ইনস্ট্যান্ট কফি মেকিং কিট দিয়েছে। আমি এখন একটা কফি বানিয়ে নেব। জলের বোতল শেষ, জল গরম হয়ে গেছে। সুগার ফ্রি এন্ড কফি। আচ্ছা, গুঁড়ো দুধের প্যাকেটটা দেয়নি, খুব সুন্দর কথা। কফি আমার ব্যাগেও আছে। দার্জিলিং টি, চলো দার্জিলিং এসছি, দার্জিলিং টি খাই। কি একটা লেখা, মাকাই বাড়ি। যাই হোক, আমার চা রেডি, তোমাদেরকে দেখিয়ে খাবো। সরি, ভুল হয়ে গেছে। ভীষণ রকম খিদে পেয়েছে, তো এখন এই কেকটা খাবো। একটা ইনস্ট্যান্ট নুডলস কিনে এনেছিলাম, তো এখন খাবো না। যদিও ঢাকনা নয়, এরকম একটা চামচ দিয়েছে, এরকম ভাঙানো মনে হয়। দেখাতে গিয়ে গরম লেগে গেছে। কালকে রাত্রিরে 3 পিস চিলি চিকেন রয়ে গেছিল, পুরো চিলি চিকেনটা খেতে পারিনি। নুডলসটাকে এর মধ্যে অ্যাড করে দেবো, চিলি নুডলস হয়ে যাবে। এটার কোনো ঢাকনা দেয়নি। এটার সঙ্গে যেটা দিয়েছে সেটা এতে করে থাকবে না। এটা সেরকম টেস্টও নেই। এবার চিকেন গুলোকে এর উপরে দিয়ে দিলাম। এই চলে গেল ব্যাগের মধ্যে চামচ। ওয়াও, আজকে লাঞ্চ পর্যন্ত রেডি। আমাকে তাহলে লাঞ্চের জন্য কোনো দোকানে দাঁড়াতে হবে না। কোনো পাম্পে যখন দাঁড়াবো, তেল ভরবো, জল ভরবো, খাবার খাবো, সব করে নেবো। দোকানে গিয়ে টাইম ওয়েস্ট, টাকা ওয়েস্ট কোনোটাই করতে হবে না। ব্যাগ গোছানো ডান, আপাতত অল ডান। শুধু এই গিয়ার্স গুলোকে পরা বাকি। ব্যাগটাকে বাইকের উপর বেঁধে এসেছি, ট্যাঙ্ক ব্যাগটাকেও চাপিয়ে দিয়ে এসেছি। হেলমেট সেট আপ করবো, নিজে রেডি হবো, বেরিয়ে দেবো। 6:36। অনেকদিনই রাইডে বেরোয়নি, তো ওই জন্য এরকম হচ্ছে। হাঁপিয়ে গেছি আমি। মা, আমার ঘরের এই জুতো তো ঢোকানো হয়নি। ঠিক আছে, চাপ নেই, এক্ষুনি হয়ে যাবে। ভালো লাগছি, এক্ষুনি তো রাইড করতে করতে সব ঘেঁটে যাবে। হোটেল অম্বিকা গ্র্যান্ড, আই লাভ রায়গঞ্জ। এই আমার বাইক রেডি, সব বাঁধা হয়ে গেছে। এটা রিসেপশন এরিয়া, আমি সেকেন্ড ফ্লোরে আছি। বেশি কাজ বাকি নেই আর, জাস্ট রাইডিং গিয়ার্সটাকে চাপাবো, বেরিয়ে যাব। এখন বাজে 7:07। কিলোমিটার জিরো করে নিয়েছি। কালকে 442 কিলোমিটার হয়েছে। মোটামুটি 8-9 ঘন্টা লাগবে আজকে পৌঁছাতে। কোথায় পৌঁছাতে চাইছি সেটা আমি তোমাদেরকে পরে বলছি। ইনস্টাগ্রাম ফেসবুকে যারা ফলো করো তারা তো জানোই আমি অলরেডি কোথায় গেছি না গেছি। যারা এখনো ফলো করেনি, ফলো করে নিই। এই যে সামনে ঘড়ি মোড়, এক্ষুনি ম্যাপ লাগাচ্ছি না, লোককে জিজ্ঞেস করে করে আগে হাইওয়েতে উঠি। টোটো তো সব জায়গায় হয়ে গেছে দেখতে পাচ্ছি। না, একদিকে ভালো, ছোট্ট একটা কম্প্যাক্ট গাড়ি, মোটামুটি 5 জন তো আরামসে হয়ে যায়। বাট যারা চালায়, এমন উদোর মতো চালায়, ডান দিক বাঁ দিক দেখবে না, হুশ করে ঢুকিয়ে দেবে। খুব কম লোক দেখে, তাতে তুমি মরলে বাঁচলে তার কোনো যায় আসলো না। সব প্যাকিং করার পর জুতোটার কথা মনে পড়েছে। জুতোটা আটকাতে এখন টাইম লেগে গেছিল। আজকে 22শে নভেম্বর। আজকে আমার জার্নি ডে 2। রায়গঞ্জ থেকে স্টার্ট করছি, পৌঁছানোর ইচ্ছা পেলিং এ। দুর্গাপুজোর ছুটিগুলো এখন নিয়ে আমি পাহাড়ে ঘুরতে এসেছি। আলাদাই জোশ লাগছে। ডিউটি করতে করতে তখন একটু ফ্রাস্ট্রেটিং লাগছিল, একটু ভেতর থেকে কেমন কেমন হচ্ছিল। এই ঘুরতে বেরিয়ে ফিলিংসটা চেঞ্জ হয়ে গেল। জানি না, একটা জিনিস শুনলে তোমরা ভালো বলবে না খারাপ বলবে, আমি রাস্তায় না খুব একটা হর্ন ইউজ করি না। হর্ন ইউজ করতে পছন্দই করি না। যতটুকু লাগে ততটুকুই দিই। কেউ যদি আমাকে ডিস্টার্ব করে, আর আমার যদি সেই মুহূর্তে ইচ্ছা করে তাকে ডিস্টার্ব করবো, তাহলে আমিও হর্ন মেরে ধরে রেখে দিই। আদারওয়াইজ আমি খুব একটা হর্ন ইউজ করি না। আর রাইডে বেরিয়ে তাড়াহুড়ো করার তো কোনো মানেই হয় না। রিফ্রেশমেন্টের জন্য বেরিয়ে কেউ যদি তাড়াহুড়ো করে,
তাহলে তো সেটা আর কি হলো না। না, টাইম হাতে নিয়ে ঘুরতে বেরো। আমার কিন্তু ছুটি নেওয়া আছে 7 দিনে, 6 দিনে আমি বাড়ি ঢুকবো। এর জন্যই কিন্তু আমি এক্সট্রা একটা দিন হাতে রাখি, যে কোনো কারণে আর্জেন্ট লাগলে বা কিছু লাগলে যেন সেই দিনটাকে আমি আবার ইউটিলাইজও করতে পারি। যেদিন বাড়ি ফিরবে ভেবেছো সেই দিনই ফিরতে হবে এমন কিচ্ছু না। বাড়ি তুমি একদিন লেটে পৌঁছালেও তোমার বাড়ির লোক তোমার জন্য ওয়েট করবে, কিন্তু তুমি না পৌঁছালে তোমার বাড়ির লোক কার জন্য ওয়েট করবে? ইদানিং রাইডে বেরিয়ে বেশিরভাগ জন ফেরার টাইমে অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে। ইচ্ছা করে বলছি না সেটা, হয়তো বা অন্য কোনো গাড়ির দোষে বা কিছু। নিজেকে চেষ্টা করতে হবে যাতে আমি সেফ থাকি। এই চেষ্টাটুকু করো অন্তত। নিজের ইগোটাকে ঘরে রেখে বেরো, যে কাউকে দেখানোর জন্য না, নিজের জন্য বেরিয়েছি, আনন্দ করবো, মজা নেবো, বাড়ি যাবো। কি হয়েছে, কালকে আমি হয়তো 442 কিলোমিটার গেছি, আমার জায়গায় লোকজন কিন্তু শিলিগুড়ি অব্দি চলে যায়। আমাকে আমার দিকটা দেখতে হবে। ওকে, ডাল খোলার জন্য এই সাইডে যেতে হবে। কালকে এখান দিয়েই ঢুকেছিলাম, তার নিচ দিয়ে আমাকে ডান দিক নিতে হবে। ওকে, তাহলে আমাকে আর ম্যাপ লাগাতে হচ্ছে না। দেখবো এবার ডালখোলা আর কত কিলোমিটার বাকি রয়েছে। সকটিয়া অনেক কথা বলে দিলাম, কেউ খারাপ মনে নিও না, কাউকে ডিসকারেজ করছি না। তোমার ক্যাপাসিটি যতটা, কমফোর্টের মধ্যে যতটা আছো ততটুকুই করো। হ্যাঁ, নিজের আগের বারের এক্সপিরিয়েন্সের থেকে পরের বারের এক্সপিরিয়েন্সে হয়তো আর 100 কিলোমিটার বেশি করলে, বাট একেবারে বেরিয়ে পড়ে 800-900 কিলোমিটার করে নেবো কারণ অমুক জন করেছে, সে দুদিন আগে রাইড শুরু করেছিল, আজকে কি করেছে অতটা কিলোমিটার করে নিল। রাইড সেফ বন্ধুগণ, রাইড সেফ। তেঁতুলতলা টোল গেট আসছে সামনে। কালকে ফোন করেছিল একজন, আমি যখন ফোনে তাকে জানালাম যে আমি আছি রায়গঞ্জে, সে আমাকে বলছে বাবা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে বেরিয়েছো নাকি? বলছি হ্যাঁ, আমার 20 বার্ষিকী পরিকল্পনা হলেও কোনো সমস্যা নেই। দেখো, আমি বলে হয়তো সেন্সিবলি ব্যাপারটাকে ভেবে দেখলাম, ভেবে দেখে ভাবলাম যে ঠিক আছে ঠান্ডা মাথায় থাকি। সে বলছে বলে আমাকে করতে হবে তা নয়, আমারটা আমি দেখে নেব। এই টোল গেটের নাম নেই। শিলিগুড়ি 167 কিলোমিটার, ডালখোলা 34 কিলোমিটার। হাইওয়েতে উঠেছি 7:25 বাজে। এখন সবে বেরোলাম বোতল বাড়ি। রাস্তা এতটা ভালো, মোটামুটি 90-100 এরকম মেনটেন করা যাচ্ছে। ডালখোলা আর 10 কিলোমিটার বাকি রয়েছে, খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। ডালখোলা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে আবার ম্যাপ সেট করবো, সেট করে তারপরে আমি বেলিং এর উদ্দেশ্যে যাবো। শিলিগুড়ি অব্দি রাস্তা জানা আছে, চেনা আছে, তো ম্যাপ এখন লাগবে না, লাগাবো না। আস্তে আস্তে রোদ্দুরটা উঠছে। পূর্ণিয়া, কিষানগঞ্জ, শিলিগুড়ি। কিষানগঞ্জ 27 কিলোমিটার, 127 কিলোমিটার বাকি এখনো শিলিগুড়ি পৌঁছাতে। আমাকে এই রাইট সাইডটা নিতে হবে। আগের বারে এখানে এসছি, এসে একটা স্প্রিং খেয়েছিলাম, তারপরে ভেতরে ঠান্ডা বাইরে ঠান্ডা, উড়ে বাপরে বাপ, একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার তৈরি হয়েছিল। তার মধ্যে এই রাস্তা অতটা ভালো ছিল না, একটা গাড্ডার মধ্যে এমন পড়েছিলাম আমার মাজা পুরো গেছিল। সূর্য অনেকটা উঠে গেছে। ভোরবেলা 5টার সময় ঘুম ভেঙে গেছে। 4টে অ্যালার্ম দেওয়া ছিল, বাট সেই অ্যালার্মে আমার ঘুম ভাগেনি। আমি মোটামুটি অ্যালার্ম দিয়েছিলাম এরকম 4টে, 5টা, 6টা, 7টা এরকম অ্যালার্ম দিয়েছিলাম, যে কিছু না হোক একটা না একটা অ্যালার্মে উঠবো। 8টা বাজে, 35 মিনিটে 52 কিলোমিটার এসছি টোটাল। এই মাত্র পিছনে ছাড়িয়ে এলাম সূর্যপুর টোল প্লাজা। রাস্তা খুব একটা ভালো নয় কিন্তু, হ্যাঁ, মানে যেখানে এত গাড্ডা, দিকে দেখবো এইগুলোতে স্পিড বড্ড কমে যায়। এখানে এত ভিড় কেন? এটাই কি কিষানগঞ্জ হতে পারে? কত কি বিক্রি হচ্ছে। যতই ভোরে উঠি না কেন, কিষানদের থেকে আগে তো আমি নিশ্চয়ই উঠতে পারবো না। যারা কৃষি কাজ করে, সত্যি তাদের যে হাড় ভাঙা খাটুনি, ওদের ওই খাটুনির কাছে আমাদের খাটুনি কিছুই না। এক একটা জায়গায় রাস্তা এত খারাপ না, এগুলো তো স্যাম্পল কপি, গোটা সিনেমা। ভাগ্যিস কাল রাত্রিরে আসার কোনো রিস্ক নিইনি। কালকে রাত্রিরে আসতাম, আমি এগুলোকে ডেফিনেটলি দেখতে পেতাম না, দুর্ঘটনা ঘটাতাম। দিনের বেলায় পরিষ্কার দেখতে পাচ্ছি, আর যেহেতু ভোরের দিকে বেরিয়েছি, তো অনেকটা রাস্তায় কিন্তু আমি খালি পাচ্ছি। আর একটু বাদে, মানে এখনই অলরেডি বাচ্চারা স্কুলের জন্য বেরিয়ে পড়েছে, আর একটু বাদে আরো ভিড় হবে আরো, তো তখন কিন্তু অসুবিধা হবে। তো রাইড করার আইডল টাইম, রাইড স্টার্ট অন্তত ভোরবেলা করা উচিত। যত ভোরে বেরোবে তত বেশি এনজয় করবে। এই দেখো বড় বড় গাড্ডা, আর এগুলো অ্যাভেঞ্জারে মানে ট্যাকেল করা, যারা অ্যাভেঞ্জার চালায় তারাই জানে যে এই বড় বড় গাড্ডাগুলোতে অ্যাভেঞ্জার গেলে ঠিক কি ফিলিংসটা দেয়। একদম কোমরে গিয়ে লাগে, প্রচন্ড জোর লাগে। যারা বাইক চালাও তারা নিয়মিত একটু এক্সারসাইজ করো, যেদিন মনে পড়বে, যখন মনে পড়বে তখনই একটু হাত পা নাড়িয়ে নিও, কারণ
প্রত্যেকদিন হয়তো আমরা টাইম পাই না এক্সারসাইজ করার, বাট করা উচিত। আমার অলরেডি প্রবলেম হচ্ছে ঘাড়ে, তো এক্সারসাইজ করতে করতে জিনিসটা ম্যানেজ হয়ে গেছে, ট্যাকেল করে নিয়েছি। যাদের কাছে অ্যাডভেঞ্চার বাইক তাদের কাছে এগুলো কোনো মালুমই পড়ে না, শক অ্যাবজর্ভারে এত সুন্দর অ্যাবজর্ব করে। শিলিগুড়ি 117 কিলোমিটার, মজা নাও। মাঝে মধ্যে রাস্তা ঠিক, মাঝে মধ্যে রাস্তা খারাপ। যে রাস্তাগুলো ঠিক ওগুলো হচ্ছে আমার জন্য একটা ব্রেক, যে ওটার মধ্যে নিজেকে ঠিকঠাক করে নাও, হাড্ডিগুলো দিয়ে আবার চলে আসো এখানে এসে অফ রোডের মজা নাও। মানে এটাকে অফ রোড বলবো না, এটা খারাপ রোড। ও ভাই, স্লিপার কোচ 2x2। দিবা দিবা যেতে দিবা? দিবা না, দিও না, ঠিক আছে। ওই মানো, কোনো গাড়ির থেকে বড্ড কাছাকাছি থাকলে না ভীষণ ক্লোজ হয়ে যায়, রাস্তা ভালো না খারাপ বোঝা যায় না। কাকু, আমি তোমার আগে চলে আসছি। কত বড় বড় গাড়ি। কালকে সারাদিনে জল খাওয়া অনেক কম হয়ে গেছে। আজকে আমি মনস্থির করে নিয়েছি যে আমি জল খাবো, কিন্তু কখন খাবো সেটা জানি না। যেখানটায় বাম্পার নেই সেখানটায় গাড্ডা আছে, হয় বাম্পার খাও নয় গাড্ডা খাও। তো পাত্তাই দিল না, অন্যদিকেই তাকিয়ে রয়েছে। আলাদাই মজা তার। শিলিগুড়ি আর 100 কিলোমিটার বাকি রয়েছে। আমি বেশ মজা পেয়ে গেছি আজকে চালাতে। এবার রাস্তা ভালো পেয়ে গেছি তো বেশ ভালো লাগছে। বেশ এখন ঘড়িতে বাজে 8:30। ওই সাইড দিয়ে ট্রেন যাচ্ছে আর আমি যাচ্ছি। মজা এসে গেল। ট্রেনটা জাস্ট আমাকে ক্রস করলো। আমি এতক্ষণ খেয়াল করিনি রাস্তার ধারে ওরকম কাঁচা সবুজ রঙের পানা ফুটেছে, তার সঙ্গে শাপলা, তার সামনে আবার অরেঞ্জ অরেঞ্জ ফুল। যা লাগছে না। ঠাকুর থ্যাংক ইউ, থ্যাংক ইউ ঠাকুর, আমাকে এতদিন অব্দি টিকিয়ে রাখার জন্য। যখন আমি মানে আগে এসেছিলাম না, তো অন্ধকারে এসেছিলাম, ঠিক আছে, আমি এইগুলো সত্যি এনজয় করিনি। এইগুলোকে এবার আমার ভালো লাগছে, এনজয় করতে পারছি। আহা আহা আহা, দারুণ দারুণ। আমার জ্যাকেটের চেনটা খোলা, ভেতরের জ্যাকেটটা নোংরা হচ্ছে, অন্ধকার করে দিল পুরো। মানে এত ধুলো যে আমি সামনে সেই মতো দেখতে পাচ্ছি না। কি অবস্থা, ধুলো মারতে বেড়াইছি। গরুগুলোকে তো বাধাও নেই, দুর্ঘটনা ঘটে এমনি এমনি না। এর ভেতরের রাস্তাটা হচ্ছে টাউন এরিয়া, আর এটা হচ্ছে হাইওয়ে। তো এটা হচ্ছে ইসলামপুর বাইপাস। প্রথমে ভেবেছিলাম একবার দার্জিলিং যাব, তারপর আবার মনে হচ্ছে নর্থ বেঙ্গল সাইডটা তো একবার ঘুরেছি, তো এখন দার্জিলিং না গিয়ে একটু সিকিমটা ছুঁয়ে আসি। যেতে যেতে ডিসিশন চেঞ্জ হয়ে গেল আমি কিন্তু জানি না। আমি এখন এই ডিসিশন নিয়েছি, এগোচ্ছি, শিলিগুড়ি পৌঁছাচ্ছি, পৌঁছে জানাচ্ছি। শিলিগুড়ি আর 52 কিলোমিটার এখনো বাকি। দার্জিলিং 124। আমার বাঁ পাশে চা বাগান। ও ওয়াও, ওপাশেও চা বাগান। ওই দূরে 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 পুরো চা বাগান আর চা বাগান। ডাঙ্গাপাড়া ননস্টপ চালিয়ে আসছিলাম এতক্ষণ অব্দি। এখন কটা বাজে ঘড়িতে? 9:34। 2.5 ঘন্টায় 150 কিলোমিটার এসছি, একবারও মনে হয়নি থামার ইচ্ছা। নন স্টপ 3 ঘন্টা চালিয়ে প্রায় 182 কিলোমিটার রাস্তা কভার করে পৌঁছে গেলাম রায়গঞ্জ থেকে শিলিগুড়ি। ফার্স্ট গ্লিমস অফ পাহাড় পেয়ে গেলাম ফুলবাড়ি থেকেই। ম্যাপে দেখলাম পেলিং যেতে এখনো 132 কিলোমিটার জার্নি বাকি, যেটার জন্য 5 ঘন্টা 32 মিনিট আমাকে চালাতে হবে। তেল ভরলাম 6.67 লিটার, 698.34 রুপিস। আছে এখন একটা এইচপি পেট্রোল পাম্পে। এখানে আমার বাইক দাঁড়িয়ে রয়েছে, সব জ্যাকেট ফ্যাকেট খুলে দিয়ে, গোপ্রোটা হ্যাং করে গেছিল বলে সবকিছু মানে খুলে এখন ঠিক করলাম। জানি না কতক্ষণ ঠিক চলবে। ওটাই হচ্ছে আমার কারেন্ট আপডেট। আর আমার মুখটা দেখানোর মতো তো নয়, এক্সস্টেড হইনি, কিন্তু খিদে পেয়ে গেছে। খিদেতে না আমি খেয়ে নিই, তারপর কথা বলছি। এখানটায় বসে যাই। খিদে পেয়েছে না এত, একটুও করিনি, একদম ঠিকঠাক আছে। দেখি কেমন রান্না করেছি। মিক্সড আমি করেছি, মানে রান্না আমি করেছি।
সুস্বাদু ইনস্ট্যান্ট বুদ্ধির ফলাফল। 10:30 বাজে। কালকে টোটাল 14 পিস চিকেন দিয়েছিল, তার মধ্যে 3 পিস রয়েছে আরো। ঘড়িতে এখন বাজে 11:10। প্রায় 1 ঘন্টা 10 মিনিট দাঁড়িয়ে নিলাম, খাওয়ার ব্রেক আর ফুয়েল ব্রেক হয়ে গেল। এবার গুগল ম্যাপের ভরসায় ডান দিক বাম দিক করতে করতে উঠে পড়লাম NH10-এ। NH12 ছাড়লাম কখন তা নিজেও জানি না। আজকের জার্নি যেহেতু অনেকটা বেশি, তাই জন্য আপাতত রাইডে ফোকাস করি। পাহাড়ের অনেকটাই কাছে পৌঁছে গেছে, এবার তো পাহাড়ের মতো আজকেই মায়াবী রাস্তা স্টার্ট হয়ে গেল। প্রথমে গাছ গাছালি দিয়ে মনটাকে ঠান্ডা করবে, পাহাড়ের মধ্যে উঠে যাবো, তখন পাহাড়ের আশেপাশে গাছে গাছে মন ঠান্ডা হয়ে যাবে। ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থাকো, হাতি করিডোর। জঙ্গলের ভেতর থেকে যাচ্ছি, আর এখানে সব থেকে মজা হচ্ছে কেউ কাউকে হর্ন দিচ্ছে না, যে নিজের মতো করে ক্রস করতে পারলে করছে, নাহলে করছে না। কেউ দেখতে পাবো। ডান হাতের দিক থেকে কিন্তু এখন তিস্তা নদী বয়ে গেছে, ওই দেখো সামনে। ও হ্যাঁ মহাদেব, কতদিন থেকে ঘুরতে যাবো ফাইনালি আমি ঘুরতে এসছি। এই লেভেলের মজা পাচ্ছি না আমি। দুপাশের ভিউটা দেখো, সমস্যা কখনোই ভিডিও অফ করতে ইচ্ছা করে না। এই দেখো মহানন্দা এখন তিস্তা হয়ে বয়ে চলেছে। ওয়াটার ফ্লোটা কিন্তু ওই দিক থেকে এই দিকে, মানে পাহাড় ওই দিকে। একটা দেখো পুরো বিদ্যুৎ করে স্টার্ট হয়ে গেছে। করে মন্দির আছে, অনেকেই যায় এখানে মন্দিরে পুজো দিতে। করোনেশন ব্রিজে অনেকে ফটো তুলতে যায়, বাট আমি এখন যাবো না, ফেরার টাইমে মন হলে যাবো। সাদা সিমেন্টের ঝড় আর প্রকৃতির সবুজ, ন্যাচারাল আর আনন্যাচারাল দুটো মিলেমিশে একাকার হয়ে রয়েছে, তবেই না রাইডের মজা। চলতে চলতে ঘন সবুজে ঘেরা উঁচু উঁচু পাহাড় দেখতে পেলাম। সূর্যালোকে সে যেন আরো মায়াবী হয়েছে, তাই গুনগুন করে গান করতে করতে পাহাড়ের আঁকে বাঁকে আস্তে আস্তে এগিয়ে চললাম। জয় হনুমান, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। জায়গা পাইছি, পালাই 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 পালাই। এই আগের বর্ষায় নাকি এই তিস্তার জল ওভারফ্লো করে নাকি সব রাস্তাকে ধুয়ে নিয়ে চলে গেছে। রাস্তা তো নেই বলতে গেলে। রিয়াং পুলিশ স্টেশন, জায়গাটার নাম রামদি, কালিম্পং দিয়ে ঢুকছি। তিস্তা নদীর জল কি সুন্দর লাগছে। এই যে এই নিম্বুসটা কিনলাম এই পিছনের দোকানটা থেকে, আর আমার পিছনে এপাশেও পাহাড়ের ভিউ, আর আমার এপাশেও পাহাড়ের ভিউ, এপাশেও পাহাড়ের ভিউ। হেভি লাগছে। 1টা বাজে, এখন থামলাম। সেই 11টা থেকে চালাচ্ছিলাম, এখন 1টা বাজে, 2 ঘন্টা হলো থামলাম। এখন আমার মোটামুটি 3-3.5 ঘন্টা টাইম লাগবে গুগল ম্যাপ অনুযায়ী। ঘড়িতে এখন 1:30টা প্রায়। এখনো বাকি আরো 74 কিলোমিটার, 2 hours 47 মিনিট, প্রায় 3 ঘন্টা গুগল ম্যাপ অনুযায়ী। আমার গতিপথের ডান দিকে তিস্তা নদী সবুজ রঙের জল নিয়ে আমার সঙ্গ দিচ্ছে। মনে হচ্ছে যেন এক পাহাড়ের পিছনে অন্য পাহাড় চুপ করে দাঁড়িয়ে আছে, আমার আর আমার সাথে নদীর গতিবিধি সেই পর্যবেক্ষণ করছে। এই রাস্তায় রাইড করো বা ড্রাইভ করো, খেয়াল করে দেখবে সেফ স্পেস না পেলে কেউ আগের জনকে ওভারটেক করে না, হর্ন মেরেও বিরক্ত করে না। এর অন্যথায় হলে যদিও জীবনের ঝুঁকি হয়ে যায়। শহুরে মানুষ এসব দেখলে একটু তো অবাক হবেই বটে। পৌঁছে গেছি তিস্তা ব্রিজের উপর। দুই পাশে উঁচু উঁচু পাহাড়
আর নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। যেহেতু আমি এক্ষুনি ব্রিজ পার করলাম, তাই তিস্তা এবার আমার বাম দিকে। এখানে রাস্তা বেশ ভালো খারাপ মিশিয়ে। উপরের দিকে এই রাস্তাটা ওয়েলকাম জানাচ্ছে কালিম্পং এ যাওয়ার জন্য। আগে যেহেতু গিয়েছি আমি, তাই 2 বছর আগের স্মৃতি রোমন্থন করতে করতে এগিয়ে গেলাম আমার গন্তব্যের দিকে। ওদিকে সূর্যের তেজ ধীরে ধীরে কমছে। মহা ঝামেলায় পড়লাম। বারবার এসডি কার্ড এরর দেখাচ্ছে, গোপ্রো বন্ধ হয়ে যাচ্ছে, তো যাচ্ছে হ্যাং হয়ে যাচ্ছে। আমি এখন এক্ষুনি একটা ব্রিজ পেরোবো। ব্রিজটা দেখো কত সুন্দর। এই ব্রিজটাকে এক্ষুনি পেরোবো আমি। ম্যাপে যা দেখাচ্ছে এভাবে ঘুরিয়ে এসে এই ব্রিজটাতে উঠতে হবে। আর নিচ থেকে দেখো রিভার রাফটিং হচ্ছে। এই ব্রিজের নাম মেলি তিস্তা ব্রিজ। এটাই সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। নিচ দিয়ে বয়ে চলেছে এখনো তিস্তা নদী। ওয়েলকাম টু সিকিম। আমার জীবনে এটাই প্রথম সিকিমের ভূমিতে আমি আমার বাইক নিয়ে পৌঁছে গেলাম। এই ছোট্টখাট্ট বাইক আরোহীকে সিকিম পুলিশ কিন্তু চেক পয়েন্টে দাঁড় করালো না। মেলি চেকপোস্ট ক্রস করে এগিয়ে চললাম। আপাতত আমার বাঁ হাতে বয়ে চলেছে রঙ্গিত নদী। তিস্তা রঙ্গিতের সঙ্গম স্থলটা মিস করে গেছি। ভাঙাচোরা রাস্তা, রাস্তায় আবার বানর সেনা, যাত্রী বোঝাই ফিরতি পথের 4 চাকা, আর কিছু ব্যস্ত লরি, মাঝে মধ্যে একলা একলা পথ চলা। রাস্তাকেই কখন আপন করে ফেলেছি। বাম হাতের আঙুলগুলো কালো হয়ে গেছে ক্লাচ ধরে ধরে। ল্যান্ডস্লাইড হয়েছিল কোথাও কোথাও, এগুলোই তার প্রমাণ। পাহাড়ে যদিও এটা কমন। এই কাদা কাদা রাস্তা, এতেই বাইক আর বাইক আরোহী দুটোই যে কোনো মুহূর্তে ধপাস হতে পারে। যদিও কিন্তু এগুলোই আমরা বাইকাররা অনেক বেশি আনন্দ পাই। অ্যাডভেঞ্চার বলে থাকি এটাকে। আমি এখন জোরথাং যাওয়ার জন্য এই রাস্তাটা ধরলাম। আমি দাঁড়ানোর কারণটা দেখাই, বুঝতে পারছো কেন? ওই দেখো, এই নদীর এই ভিউটা ক্যাপচার করবো বলে দাঁড়ালাম। আর এরকম চারিদিকে পাহাড়, সূর্য নামবে নামবে, একটু মেঘ মেঘ ওয়েদার, হুড় হুড় করে ট্যাক্সি যাচ্ছে এখানকার। আর এই আমার বাইক। আমি আমার ক্যাসপারকে নিয়েই খুশি, ভীষণ রকম এনজয় করছি রাইডটাকে। ভিডিও রেকর্ড হয়েছে শুধু, ভয়েস রেকর্ড হয়নি, তাই এই দুজনের নামও আপাতত মনে করতে পারছি না। এই ট্রিপে এই 2 বন্ধুরও কিন্তু অবদান রয়েছে। যেতে যেতে ওরাই আমাকে আইডেন্টিফাই করে ফেলে। বেশ কিছুক্ষণ গল্প করলাম। ওরাও আজ পেলিং থেকেই ফিরছে, কলকাতার বাসিন্দা, তাই কিছু রোড আপডেটও পেয়ে গেলাম। ওরাই বলল যে বেশি দেরি না করে এগিয়ে যেতে, সামনের রাস্তা আরো খারাপ, বড় বড় পাথর পড়ে আছে। থ্যাঙ্কস ফর দ্য আপডেট। আবারও কখনো এরকমই পথ চলতে চলতে তোমাদের সাথে দেখা হবে। যেমন বলা তেমন কাজ, শিগগিরই বাইক স্টার্ট দিলাম, মিশন পেলিং। আবার পাহাড়ি আঁকে বাঁকে অন রোড অফ রোড করতে করতে এগিয়ে চলেছি। লক্ষ্য করলাম ফোন থেকে ইন্টারনেট কানেকশন লস্ট। জায়গার নাম নামচি। আমার চিন্তা তখন আমার মোজাটা যেন না ভিজে যায়। আবার একবার সেম কেস হলো, গোপ্রো হ্যাং করে গেছিল, বাট ভিউটা দেখাবো বলে দাঁড়ালাম। উপর থেকে ভীষণ রকম সুন্দর লাগছে। আর ওই দেখো গোল 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 পাথরগুলো। প্রাকৃতিক সৌন্দর্য এত যে আমি বারবার রাস্তায় দাঁড়িয়ে পড়ি। ইনস্টা আর ফেসবুকের জন্য রিল শট তো তুলতেই হবে নাকি। আবার দাঁড়িয়ে পড়লাম। রাস্তার অবস্থা দেখে একবার দুবার লাদাখের অফরোডের কথা তো মনে পড়ছিলই। পিছন থেকে আবার একটা ডাক, আর ইউ ইউটিউবার? ওয়েট, প্লিজ লেট মি সাবস্ক্রাইব ইউ। স্বীকারোক্তি জানালাম যে আমি বেঙ্গলিতে ভিডিও করি, তবুও সে সাবস্ক্রাইব করলো। তার নাম জো, ও পেলিংয়েই থাকে। নিজের ফোন নাম্বারটাও শেয়ার করে গেল, কোনো সমস্যা হলে যাতে ওকে জানাতে পারি। এর কারণ হলো ও নিজে যখন ওয়েস্ট বেঙ্গলে রাইড করতে এসেছিল, ওকেও কিছু রাইডার হেল্প করেছিল, তাই ও সব সময় বাকি রাইডারদের হেল্প করার জন্য রেডি আছে। রিয়েলি নাইস টু মিট ইউ অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য গ্র্যাটিটিউড। গন্তব্য আমাদের একই, তাও ওকে আগেই যেতে হবে, ওর ইভেন্ট রিলেটেড কিছু কাজ আছে।
ধীনা তাধেই ধেই স্বর্গে যাবার রাস্তা এই। যত ভাঙা রাস্তা তত বেশি হাসি পাচ্ছে। ও মা, এখানে দেখছি 101.78 টাকা করে পেট্রোল। দেখে আফসোস হচ্ছিল। এদিকে ধুলোর ঝড়ে সব অন্ধকার দেখছি। বেশিরভাগ প্যাচ এরকম অবস্থা। গন্তব্য এখনো 2 ঘন্টা, প্রায় 50 কিলোমিটার। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো রাস্তার ঠিক কি অবস্থা। এই সময় কারোরই তাড়াহুড়ো করা ঠিক উচিত নয়। অনেকদিন পর পাহাড়ে এসে আই ফিল গুড। রাইডার মানে তো এটাই, খরচা করে খারাপ রাস্তায় বাইক চালাতে আসা, আবার সফিস্টিক্যালি বাড়ি এসে গল্প দিই। ওহ, কি অ্যাডভেঞ্চার করলাম জানিস। কোথাও আবার ছোট ছোট ওয়াটারফল ম্যাজিক্যালি আমার অন্তরাত্মাকে স্নিগ্ধ করে দিচ্ছে। জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইডের নিদর্শন। বাম দিকে নিচে খাদ, মাঝখান দিয়ে বয়ে চলেছে রঙ্গিত। নয়াবাজার ব্রিজ ক্রস করে এগিয়ে চললাম পেলিং এর দিকে। টিবেটিয়ান কালচার অনুযায়ী হোয়াইট ফ্ল্যাগ সিম্বলাইজেস এয়ার বা বাতাস, যেটা কিনা বয়ে আনে বিশুদ্ধতা ও সহানুভূতি। পাহাড়ে আসার কারণ কি জানো? এখানে একসাথে অনেক কিছু পাওয়া যায়, যেমন রং বেরঙের পাহাড়, পাহাড়ি নদী, আঁকাবাঁকা রাস্তা, ঝর্ণা, ঘন সবুজ ছোট বড় গাছ, লাল হলুদ সাদা বিভিন্ন রঙের ফুল গাছ, অদ্ভুত এক নিস্তব্ধতা, বারবার ল্যান্ডস্কেপের পরিবর্তন একটা অশান্ত মনকে নিমেষেই শান্ত করে দেয় বিনা কোনো বাক্য ব্যয়। আমায় যদি জিজ্ঞাসা করো 2 চাকায় এলাম কেন, এসব তো ট্রেনে, বাসে, রিজার্ভ কারে করেও দেখা যায়। তবে বলে রাখি, 2 চাকায় করে ঘুরতে বেরোলে নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে লাইফের চাকায় ব্যালেন্স করার অঙ্কটা ভালো মতো প্র্যাকটিস হয়ে যায় এই সময়। স্বাধীনভাবে চলতে শেখায়। একাকী ভ্রমণ বা সোলো ট্রাভেলে নিজেকে বেশি করে খুঁজে পাওয়া যায়। জানি না কি কেসটা হচ্ছে, আর 3% চার্জ আছে আমার গোপ্রোতে। হাত ফাতগুলো দেখো সিমেন্ট সিমেন্ট হয়ে গেছে, জামা প্যান্ট পায়ের অবস্থা দেখো আমার। আর এই হলো গিয়ে ভিউ। कुछ पाने के लिए कुछ खोना पड़ता है। রাইডিং জ্যাকেটগুলোকে কাচা যে কি কঠিন কাজ। যাই হোক, কাচতেই হবে, না হলে নেক্সট রাইডে আর বেরোতে পারবো না। নেক্সট রাইডটা তোমাদের সাথে হবে। হ্যাঁ, বলে তো দিলাম, তবে কোন মাসে কবে কি ব্যাপার কোথায় যাব সেটা জানি না। গোপ্রো 8টার কোনো সমস্যা হচ্ছে বোধহয়। গোপ্রো 8টা হচ্ছে গিয়ে যতবার ব্যাটারিতে চার্জ দিয়ে ব্যাটারি ভরছি ও হুড়ুর করে চার্জ ড্রেন হয়ে যাচ্ছে, গিয়ে অফ হয়ে যাচ্ছে। ডুয়াল ব্যাটারি চার্জারটা দিয়ে চার্জ দিচ্ছি আপাতত। গোপ্রো 9টা এখন লাগাচ্ছি, আবার স্টার্ট দিলাম। অনেকটা টাইম নষ্ট হলো। 3:30টায় দাঁড়িয়েছিলাম, দেখি কটা বাজলো, 3:45। 15 মিনিট দাঁড়িয়েছিলাম। এখন দেখাচ্ছে 5টার সময় ঢুকবো আমি। এবার তোমরা হিরো 9-এর ফুটেজ দেখছো। হ্যাঁ, এটাকে অফ রোড বলে না কি রোড বলে জানি না, তবে আমাকে তো দেখাচ্ছে আমি নদীর উপর দিয়ে চালাচ্ছি। এখানে আবার কালচে টাইপের এই জন্যই বারবার গোপ্রোটাকে লাগানোর জন্য উথাল পাথাল করছিলাম। এখানে একটা টানেল রয়েছে, পাহাড়টার ঠিক উপরে কিন্তু একটুখানি রোদ্দুর পড়েছে, তো টানেলে যেতে হবে। ড্যাম সাইড পুরো ভূতের মতো এরকম টিং 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 করছে লাইটটা। গ্যালসিং ডিস্ট্রিক্ট। আর এখানে ল্যান্ডস্লাইড হয়ে কি অবস্থা, খিদে পাচ্ছে এবার। पेलिंग जाने वाला रास्ता ये
এইটাই রাস্তা? গুগল তো উল্টো দেখাচ্ছে, দেখাচ্ছে সামনে গিয়ে ইউ টার্ন নিতে হবে। বোর্ড নেই, এটাই হচ্ছে কথা। মানে গুগল আবার বুঝতে পারছে না আমি কোথায় আছি। দেখো পাহাড়ের ভিউটা দেখো। পাহাড়ের কোলে একটা এরকম সুন্দর মন্দির টাইপের জায়গা, পড়তে পারছি না, বাট কোনো একটা মন্দিরই এটা। দারুণ লাগছে, দারুণ। দেখো চারিদিকে পাহাড় আর ওইখানে মন্দিরটা, আর এখানে আমি। মানে গোপ্রোর দিকে এত কনসেন্ট্রেশন চলে গেছিলো যে ফোনে কখন 3% চার্জ হয়ে গেছে আমি জানিই না। এত এত জিনিস আমার কাছে আছে না, যে কারণে আর কি কোন জিনিসটার কখন চার্জ পড়ে যাবে ঠিক পাই না। বিল্ডিং এই সাইডে ওই দেখো আবার একটা ওয়াটারফল। এতক্ষণ কি আসছিলাম, এখন তো আলাদাই জোশ লাগতেছে। মানে এক একটা জায়গায় এই গিয়ে এই উঠে যাচ্ছে রাস্তা। হঠাৎ করে একটা জায়গায় এমন ডাউনফল ছিল, মানে বাইকটা স্লিপ করলে আমি সোজা খাদে চলে যাচ্ছিলাম। ভিউটা দেখো। ফেলা যাবে না। লম্বা লম্বা প্যাচ অফ রোড। দেখো আবার একটা মন্দির। জয় বাবা ভোলেনাথ রক্ষা করো বাবা। এখনো 11 কিলোমিটার বাকি। কি ভিউ! অনেকদিন পর পাহাড়ে, এইবার মজা লাগবে। আমি ভুলে নিচে নেমে যাচ্ছিলাম, ম্যাপে ঠিকঠাক দেখাচ্ছে না। হ্যাঁ, তো জিজ্ঞাসা করে নিলাম, বললো উপর। চলো উপর। किलोमीटर 23 मिनट। दादा पेलिंग जाने वाला रास्ता इधर से जाएगा। हाँ हाँ ऊपर जाइए। दादा वो आई लव पेलिंग वाला जो लिखा होता है ना, ऊपर ही है। ओके। ओ भाई अच्छी ना तो। ঠিক আছে, আস্তে আস্তে যাবো। ও গড, এই দেখো রাস্তা উঠে গেছে উপরে। আমার গাড়িতে তো আবার RPM দেখা যায় না। চলো ডিকিট ডিকিট করে যাচ্ছি। গাড়ি দেখতো 10-15-তে চলছে।
গাড়িটা রং রুটে এলো। পড়ে গেলে তোলার কেউ নেই, আর বাইকের লোড অনেক বেশি না, ভয় খেয়ে গেছিলাম ভীষণ। প্রচণ্ড স্লোপি। ঠিক আছে, ফার্স্ট গিয়ারে আস্তে আস্তে যাই। ভয় পেয়ে গেছিলাম আমি, কীরকম পড়ে যাচ্ছিলাম এক্ষুনি, কে তুলতো কে জানে। ওই গাড়িটা লং রুটে এসেছিল বলে, নিজের বাইকটাকে বাঁচাবো বলে ব্যাপারটা বুঝতে পারলে। ও আমার হেডল্যাম্প দেখে দাঁড়িয়েছিল, আমিও ওর হেডল্যাম্প দেখে দাঁড়িয়েছিলাম। তারপরে যখন ওর সিগন্যাল দিল আসার জন্য, তখন আসলাম। শার্ট টান পুরো এগুলো নিচে পুরো খাদ। একটা কোনো দোকান নেই, কিছু নেই। আমি ভাবো আমি নিজের লাগেজ ব্যাগটাকে তুলতে পারি না, আমাকে সবসময় কাউকে না কাউকে ডেকে নিতে হয়। সেই জায়গায় লাগেজ সমেত বাইক পড়ে যাচ্ছিল। अंकल, वो आई लव पेलिंग वाला जो मोड़ है ना, ये ऊपर जाता है, वो आई लव पेलिंग वो लिखा होता है। होटल होम स्टे उधर भी है ना? उधर है। ओके ओके, इधर से जाइए मुड़ के। थैंक यू। আমাকে তো র্যান্ডমলি কাউকে না কাউকে জিজ্ঞেস করে নিতে হচ্ছে, মজাও হচ্ছে। ঠান্ডার জিনিসগুলো পরার টাইম পেলাম না এখনো অবধি। জিগজ্যাগ রাস্তা, সিকিমের এটাই অ্যাডভেঞ্চার। মোড় কিধার হে? সিধা? ওকে ওকে, থ্যাংক ইউ। ঠান্ডাটা পুরো কনকনে লাগছে। সকাল থেকে গ্লাভস লাগেনি, পরিনি। গ্লাভস চাইলেও পরতে পারবো না, কারণ হচ্ছে আমি এরকম ম্যাপ অপারেট করতে পারবো না, হাত বন্ধ হয়ে গেলে। দাঁড়িয়ে থাকবো। রাস্তার কাজ চলছে। जी पेलिंग मोड़ आगे आप थोड़ा आगे जाने से पेलिंग पहुंच जाएगी। ओके ओके, थैंक यू। Oh my God. Okay. গো, ডান্ডাটা কেমন বেরিয়ে আছে। কনফার্ম যে এই রাস্তাটাই হবে। আমার কানের মধ্যে না কট 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 করছে ঠান্ডা ঢুকে। সূর্য পুরোই নেমে যাচ্ছে। ওয়েলকাম টু পেলিং। শান্তি হয়েছে তাও, অ্যাটলিস্ট আমি একটা গেট দেখতে পেয়েছি পেলিংয়ের। হোমস্টে অ্যাকচুয়ালি বুক করা রয়েছে, আমাকে পেলিং মোড়টা খুলতে হচ্ছে। যদি ইন্টারনেট ঠিকঠাক কাজ করতো তাহলে আমি দেখতে পেতাম যে হোমস্টেটা কোথায় আছে, বাট ইন্টারনেট কাজ করছে না। ওই জন্য প্রিলোডেড ম্যাপ যেটা রয়েছে ওটাকে আর ক্লোজ করছি না, ওটা দিয়েই চালিয়ে যাচ্ছি। পেলিং জিনরি রোড, আই লাভ পেলিং। ফোন করি একবার হোটেলে। কটা বাজে? 5:10। ও পেয়েছি পেয়েছি পেয়েছি। দাদা পার্কিং পার্কিং রাস্তা অনেক উঁচু। রাস্তা এমনিতে খারাপ হয় একটু। হ্যাঁ, কাজ হচ্ছে বলে আরো দাঁড় করিয়ে রাখছিল। আবার ওখানে আপনার ইয়েতে তো একটা ভেঙে গেছে না রাস্তাটা, তার জন্য আরো। তাই আমার কাছে চলে এসছে কফি আর একটা চিকেন পকোড়া।
সঙ্গে রেড সস আর পেঁয়াজ, বেশি ওয়েট না করে খেয়ে ফেলি। তো এই যে আমি আমার রুমে পৌঁছে গেছি। আয়না উইথ কাপবোর্ড, সামনে টেবিল, এদিকে রুমটা বেশ সুন্দর। তা 3 জনে শোয়ার মতো একটা বড় বিছানা, আর এই একটা বাথরুম উইথ গিজারের সুইচ দেওয়া, আর এখানে চার্জিং পোর্ট আরো এক্সট্রা দেওয়া রয়েছে। আমি এখন আছি হোটেল পেটারসন মিমো গ্রুপ অফ হোটেলসের হোটেলে এসে উঠেছি আমি এখন। ডিসক্রিপশনে আমি সব দিয়ে দেবো। বর্তমানে আমি ফ্রেশ হই। প্রত্যেকটা পিস এত বড় বড় আর ভেতর থেকে পুরো নরম নরম ক্রিসপি, পুরো মুচমুচে আওয়াজ শুনতে পাচ্ছ? এই চিকেন ইজ লাভ। তার উপর যদি এরকম সুন্দর করে বানানো হয়, আবার পেঁয়াজ দিয়ে আমাকে কেউ দেয়। বাইরের ভিউটা দেখো শুধু একবার। শহরের প্রত্যেকটা আলো টিম 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 করছে, আর জাস্ট এর ভেতরেই আমার রুম। এই আমার রুম আর এই ভিউ। এই হচ্ছে পর্দা খুললে আবার একটা ভিউ। একটা এই জ্যাকেট পরেছি, ভেতরে আর একটা থার্মাল আর একটা টপ, এই প্যান্ট, এর তলায় আবার একটা মোজার ভিতর আরো একটা থার্মাল। তারপরে ঠান্ডা কমছে না। এখানকার ওয়েদার আপডেট, 9 ডিগ্রি, ফিলস লাইক 9 ডিগ্রি, পেলিং সিটি সিকিম। রাত্রির 1টার সময় 8 ডিগ্রি, মানে আরো ঠান্ডা লাগবে। আমি বলেছিলাম বলে আমাকে গরম জল দিয়ে গেল, এই জগে করেই দিয়ে গেছে, জানি না কতক্ষণ থাকবে। অনেকটা জল খেয়ে নিয়েছি, যেহেতু সারাদিন জল খাওয়া হয়নি, এখন প্রচুর জল খাচ্ছি, প্রচুর। যাই হোক, আতিথেয়তা ভালো লাগছে। ঘুরতে এলেই আমার হুলিয়া পাল্টে যায়, আমি নিজেই অবাক হয়ে যাই, নিজেই হাসতে থাকি। তো এটা ডিনার, আমার রুম সার্ভিস নিয়েছি আজকে। সকালে কি নেবেন? ব্রেড অমলেট হয়ে যাবে, ম্যাগি হয়ে যাবে, পরোটা সবজি, পুরি সবজি, ব্রেড অমলেট। ব্রেড অমলেট ঠিক আছে, ঠিক আছে, আর একটা কফি। হ্যাঁ ঠিক আছে, কফি আপনি দিয়ে দেবেন। বলছি ম্যাম রাইসটা একটু দেখে নিন, হয়ে যাবে তো? হ্যাঁ, আমার না এক্সট্রা রাইসটা লাগবে না, নিয়ে নিন। লাগবে না? না, এখনই নিয়ে নিন, কেন এত খেতে পারবো না। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। ওর আরে বাবা, হাতে ব্যাটারি খেয়ে নেবো আমি। আচ্ছা, এখানে ভাত দিয়েছে, পাঁপড় ভাজা দিয়েছে, ডাল, চিকেন, আলু ভাজা, বেগুন ভাজা, তো স্যালাড আছে, স্যালাডটা খেয়াল করিনি। কোনো খাবারের প্রেজেন্টেশন ঠিকঠাক থাকলে না তো অ্যাপেটাইট ইনক্রিজ হয়। খাবার খাবো, খাবার খেয়ে ওদিকে ফাইল ট্রান্সফারের কাজ চলছে, শেষ করবো, করে ঘুমাবো, কাল সকালে সাইট সিইং এর জন্য বেরোবো। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউনড উইথ ইপসি ট্রিপসি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিও কেমন লাগলো জানিও, হয়তো লেন্দি হয়ে গেছে, হয়তো অনেকটা বেশি ভিডিওটা হয়ে গেছে, বাট তাও তোমাদেরকে শেয়ার করলাম এই কারণেই, যদি ইন ফিউচার আমার ভিডিও দেখে কেউ আসো এখানে, তো তাকে যেন সারপ্রাইজ না হতে হয়। পেলিংয়ে সাইট সিইং প্রচুর রয়েছে, সেটা আমি কালকেই, মানে নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে, দেখতে পারবে। তো ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো, আর এইভাবেই সাপোর্ট করতে থেকো। তোমাদের সাপোর্ট পাই বলেই না একটু ভালো লাগে যে কষ্ট করে হলেও ভিডিওটা বানাই। যদি আমি নর্মাল রাইডার হতাম, ভিডিও না বানাতাম, অনেক আগে হয়তো এখানে এসে পৌঁছে যেতাম, বাট তোমাদের রেসপন্স পাই বলে, বা তোমাদের রেসপন্স কম হয়ে গেলে মানে হয়তো ইচ্ছাটা কমে যাবে। চলো, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। 3খানা চিকেনের পিস দিয়েছে। খাবারের টেস্ট সত্যি খুব সুন্দর, পুরো বাঙালি খাবার। মেনলি কালকে কিন্তু এই রুমের জানলা খুললে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, যদি ওয়েদার ক্লিয়ার থাকে তো। হোপ ফর দ্য বেস্ট।